হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রান্নাটা হলো মুরগির মাংসের চর্বি দিয়ে বাঁধাকপির তরকারি। এই রান্নাটা আমি কিভাবে করলাম চলুন এবার দেখা যাক, আপনাদের দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। গরম আছে, দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে। আর কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম একটু রিফাইন অয়েল, সানফ্লাওয়ার অয়েল যেটা বলা হয়, ওইটা নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে মাংসের চর্বিগুলো দিয়ে দেব। মাংসের চর্বিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে সেদ্ধ যাতে হয়ে যায়। একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দিব। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চর্বিটা, এইভাবে তেল বেরিয়ে পড়েছে চর্বি থেকে। আর এটা সেদ্ধ হয়ে গেছে, মাংসের চর্বিটা এবার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বাদামি কালার উঠছে, ততক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আমি এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি যাতে কালারটা ভালো করে ওঠে, যাতে দেখতে ভালো লাগে। কালারটা হলে খুব সুন্দর লাগবে। আরও একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়তে নাড়তে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব এখানে রসুন কুচি সামান্য, দিয়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে একটু। এখন তেলে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, যাতে ভালো করে কালারটা চলে আসে। একটু সামান্য, বেশি দিইনি, কারণ আমাদের বাড়িতে বেশি লঙ্কা গুঁড়ো খাওয়া হয় না, অল্পই খাওয়া হয়। আপনারা চাইলে দিতে পারেন আপনাদের মতো, কিন্তু আমি সামান্য দিয়েছি এখানে। পেঁয়াজটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আদা, লঙ্কা, পেঁয়াজ বাটা। আদা, লঙ্কা, পেঁয়াজ বাটা দেওয়ার পর কালারটা ঠিক এরকম এসছে। আর একটু হলুদ অ্যাড করে দিলাম, কারণ তেলে হলুদটা দিলে কালারটা আসে, সেরকম কাঁচা ভাব থাকে না, এটা ভেজে যায়। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি আর আলু আগে থেকে সেদ্ধ করা, যেটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে বাঁধাকপি আর আলু সেদ্ধটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের বলা হয়নি, মশলাটা যখন আমি কষছিলাম
তখন এলাচ গুঁড়োও দিয়েছি হাফ চামচ, দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর বাঁধাকপি আলু সেদ্ধটা দিয়ে নাড়িয়ে মাখিয়ে নিয়েছি। আসলে একা হাতে মোবাইল ধরে ভিডিও করাটা একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এরকম করে করতে বাধ্য হয়েছি। আপনারা ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা করবেন। এটা আমার ফার্স্ট লং ভিডিও, অর্থাৎ আমি রেসিপি ভিডিও কখনো ছাড়িনি, এটাই প্রথম। তাই আমাকে এক আধবার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে ডগই আছে আর মানুষের কথাবার্তাও আসছিল, তাই আমি অন্য টাইমে একটু ভয়েস ওভার দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ সময় নেবে না গাইস, মাত্র 6 মিনিট খানের সময় নেবে। 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আমি একটা আলু কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে আগে থেকে সেদ্ধ ছিল, আর কিছুক্ষণ পর এটা রান্না হয়ে যাবে। আমার মনে হয় এটা একটু ঢাকা দিয়ে দিলে খুব ভালো হয়। আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিটের পর আমি ঢাকাটা খুলব। আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর কালার নিয়েছে এবং খুব সুন্দর লাগছে। অবশ্যই টেস্টি হবে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে রান্নাটা। গরম গরম ধোঁয়া ওড়া বাঁধাকপি রেসিপিটা জাস্ট অসাধারণ। এর আগেও আমি এটা রেডি করেছিলাম, গরম গরম ভাতে এটা দারুণ লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিন্তু। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন গাইস।